ভোজন বিলাসী চট্টগ্রামবাসীর কাছে খাবারের মাঝে যেন প্রকৃত সুখ। সারা বছরই তাদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চট্টগ্রামবাসীর একেবারে অথেন্টিক উপায়ে কিভাবে গরুর নলি পায়া বা নেহারি রান্না করে তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আগেই বলে নিচ্ছি, আজকের এই রেসিপিটি কিন্তু সরাসরি আমার শাশুড়ি মার হাত থেকেই নেওয়া। তিনি কিন্তু এটা আজ রান্না করছেন। প্রথমে তিনি গরুর হাড়গুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তারপর দিয়ে দিয়েছেন পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো। দিয়ে দিল বেশ খানিকটা আদা ও রসুন বাটা। আমাদের মা খালারা কিন্তু আমাদের মতো চামচ হিসাব করে কোনোদিনই মশলা ইউজ করে না। তারা তাদের হাতটাকে কিন্তু দক্ষ হাতের পরিমাপক বানিয়ে নিয়েছেন। যাই হোক, তারপর তিনি দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি গোটা খানেক গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, স্টার মশলা আর কালো এলাচ। গরম মশলা দেওয়া হয়ে গেলে তিনি দিয়ে দিচ্ছেন বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিলে এই নেহারির টেস্টটা কিন্তু একদম বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নর্মাল পানি। পানি কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই নেহারিগুলো কিন্তু অনেকক্ষণ সিদ্ধ হবে। প্রায় 4 থেকে 5 ঘন্টা এটাই কিন্তু চুলায় জাল করতে হবে। সেই অনুপাতেই কিন্তু আমরা পানিটা বেশ বাড়িয়ে দিব। আজকে আমি যেহেতু এখানে প্রায় অনেকগুলো নল্লি রান্না করছি, তাই এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কেটে রাখা পেঁয়াজ। আপাতত এখানে আর কিছুই দেব না, সরাসরি হাঁড়িটা কিন্তু চুলার উপর তুলে দিচ্ছি। কারণ এই হাঁড়িটা এখন চুলার মধ্যে দিলেও পরবর্তীতে কিন্তু আরও কিছু উপাদান এর মধ্যে অ্যাড করতে হবে। চুলার মধ্যে তুলে দেওয়ার পর আমি একটু এগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য সেদ্ধ হতে। প্রায় 3 ঘন্টা পর ফিরে এলাম আর এর মাঝে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল, প্রায় 1 পটের মতো। এই ডালটা দিলে এখানে কিন্তু নল্লির ঝোলটা অনেক গাঢ় হয়। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা টমেটো এবং কাঁচামরিচ। এরপর চলে যাচ্ছি বাগার দেওয়ার জন্য, অর্থাৎ ফোড়ন দেওয়ার জন্য। আমি একটি প্যানের মাঝে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুনটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, লং, এলাচ, তারপর দিয়ে দিচ্ছি জিরা। সবগুলো লাল লাল করে ভেজে একেবারে নল্লির উপর দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে দিব বেশ খানিকটা ধনেপাতা। ব্যাস, আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নল্লিটা ভালো মতো গরম করে নেব আর দেখব সবগুলো নল্লি সেদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার নল্লি রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি এই নল্লিটা রান্না করেছিলাম মোটা চালের ওরস বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। ইনশাল্লাহ ওরস বিরিয়ানির ভিডিওটা অন্য একদিন পেজে আপলোড করব। আপনাদের এই নল্লি রান্নাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অসাধারণ স্বাদের এই নল্লিটা আপনারা পরিবেশন করতে পারেন বিরিয়ানি, তেহারি কিংবা গরম গরম নান রুটির সাথে। খেতে কিন্তু অসাধারণ লাগে। সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।